পশ্চিম বর্ধমান আসানসোলের রেলপার অঞ্চলে চিটফান্ড দুর্নীতিতে প্রায় ৩৫০ কোটি টাকা লুট করার অভিযোগ উঠছে। এই বিষয়কে কেন্দ্র করে আজ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে চিত্রা মোড়ের কাছে পথ অবরোধ করা হয়। এখানে বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। অগ্নিমিত্রা পাল বলেন যে বিগত ৫ বছর ধরে টিএমসির সংখ্যালঘু সেলের নেতা শাকিল আহমেদের ছেলে তাসিন আহমেদ এবং মহসিন আহমেদ মানুষকে বোকা বানিয়ে আসছে। ৩৫০ কোটি টাকার বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। গিয়েছিলেন সারদা রোজভ্যালি করে। এবারে আসানসোলের বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমেদ এবং মহসিন আহমেদ তারা প্রায় ৩৫০ কোটি টাকার লুট করেছে। চিটফান্ড তৈরি করে ৩,০০০ পরিবার, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি, তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। সবাই সব কিছু জানে, মমতা ব্যানার্জি সব কিছু জানেন, মলয় ঘটক সব কিছু জানেন, তারই বিধানসভায় হয়েছে। এখানকার বাকি তৃণমূলের নেতারা, আমাদের মেয়র আছেন বিধান উপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী, সবাই সব কিছু জানেন। এখানকার পুলিশের সিপি সবাই জানেন। ৫ বছর ধরে এই কাণ্ড চলছে, তারা কিছু জানে না? হ্যাঁ, সবাই সব কিছু জানে। এখন বলছে তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের কি? আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন, তাতে আমাদের কি যায় আসে? আজকে যে মুসলমান পরিবারে, মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন, এই আপনাদের পাশে থাকা? সত্যি যদি পাশে থাকতে হয়, এই তহসিন, শাকিল এবং মহসিন আহমেদকে ধরা হোক, জেল হোক, এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষকে ফেরত দেওয়া হোক। আজকে সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আজকে তো শুরু, ট্রেলার দেখালাম, এর পরে দেখবেন আর কি হয়। এবং পুলিশকেও বলে রাখছি আর মমতা ব্যানার্জিকেও বলে রাখছি, আপনি ভাবছেন যে বাংলার মানুষ কিছু বুঝছে না, কিন্তু ২৬-এ এর জবাব আপনি পাবেন। পুলিশ এখনো অব্দি অ্যারেস্ট করতে পারলো না। বিজেপির কোনো লোক যদি কোনো কিছু নাও করে, তার বাড়িতে কি তাকে ঘাট ধরে তুলে আনা হয়? আর ৩৫০ কোটি টাকা চুরি করে নিল, ৩,০০০ পরিবার সর্বশান্ত। পুলিশ খুঁজে পাচ্ছে না, পাবে কি করে? গরুর গাড়ি, বালির গাড়ি আর কয়লার গাড়ি থেকে টাকা তুলতে তারা হাঁপিয়ে উঠছে। আসল চোরদের ধরা তো তাদের কাজ নয়, তারা তখন ভুলে গেছে। তারা এখন শুধু গোষ্ঠী কন্দল মেটায় আর তোলে মমতা ব্যানার্জির জন্য। এখন তারা কাজ করতে ভুলে গেছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে। আর সংখ্যালঘু ভাই, মুসলমান ভাই, যারা আপনারা ভাবেন যে এই তৃণমূল, অথচ এখানে টিএমসির শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসন না জানার ভান করছে। অগ্নিমিত্রা পাল বলেন যে সকলেই সবকিছু জানতেন, কিন্তু ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন বিজেপি এটিকে ছেড়ে দেবে না এবং যতক্ষণ না মানুষের টাকা ফেরত হচ্ছে বিজেপির আন্দোলন জারি থাকবে। আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।